একটা লাইন, সেটা হচ্ছে যে তদন্ত, নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তে ইতি টেনে দিয়েছিল সিবিআই। সেই টানার পর আবারও নতুন করে তদন্ত শুরু করতে চলেছে সেন্ট্রাল এজেন্সি সিবিআই। সেটা শিক্ষক নিয়োগ নয়, সেটা হচ্ছে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা। সিবিআই সূত্রে খবর যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তারা নিম্ন আদালতে ফাইনাল চার্জশিট তারা জমা দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তদন্ত শেষ, আর তদন্ত করা কিছু নেই, যে কারণে বলা হয় ফাইনাল চার্জশিট। সেই ইতি টানার পর এবার সিবিআই তাদের হাতে এসছে নতুন লিড, নতুন ইনফরমেশন। ইডি তারা বেশ কিছু ইনফরমেশন তারা হাতে পেয়েছে, সেইটা তারা সিবিআই হাতে হস্তান্তর করেছে। এখন সিবিআই আধিকারিকরা তারা সেটা বিবেচনা করার পরে দেখছেন যে এটার তো এবার ইনভেস্টিগেশন করা দরকার, সেই কারণে তারা লোয়ার কোর্টে প্রেয়ার দেয়। লোয়ার কোর্ট সেই তদন্তের জন্য, অর্থাৎ তদন্ত পুনরায় করার জন্য পারমিশন দিয়েছে। গতকালকে অয়নশীল তার জামিন মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই একটি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে সিলবন্ধ খামে। সেই রিপোর্টে তারা উল্লেখ করছেন যে আমরা এই মামলাটিকে আবার রিওপেন করতে চাইছি, লোয়ার কোর্টের পারমিশন পেয়েছি। অর্থাৎ এই সামনেই রয়েছে ইলেকশন, অর্থাৎ পুরসভা নির্বাচন এই বছরেই রয়েছে। তার আগে এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। যা সূত্রের খবর, আরও বেশ কয়েকটি পুরসভা রয়েছে সিবিআই এর নজরে, ইডির নজরে, যে কারণে তদন্তকারী সংস্থা মনে করছে যে এটার আরও ইনভেস্টিগেশন করা দরকার, আরও নাম পাওয়া যাবে, আরও দুর্নীতির সন্ধান পাওয়া যাবে। সেই কারণেই কিন্তু ইতি টানার পরেও আবারও তদন্ত শুরু করছে সিবিআই, এমনটাই সিবিআই সূত্রে খবর। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা।